আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে জনমতের আজকের পর্বে। আজকে মূলত কয়েক সপ্তাহ আগে যে ঘটল ভারত অধিকৃত জম্মু কাশ্মীরের যে পেহেলগামের যে ঘটনা এবং তারপরে যে ভারত পাকিস্তান যুদ্ধ, ভারতের অপারেশন সিন্দুর এবং পাকিস্তানের অপারেশন বুনিয়ানুল মারসুল, এই বিষয়ে এই ভিডিওতে আজকের পর্বে জনগণের মতামত আশা করি সবাই দেখবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম। এই যে জানেন কিনা যে পহলগামের ঘটনা এবং ভারত ও পাকিস্তানের পেহেলগামের ঘটনা এবং ভারত ও পাকিস্তানের যে 3 দিনের যুদ্ধ এবং অপারেশন বুনিয়ানুল মারসুলের পরে আসলে আপনি কি মনে করেন, সত্যি কি এই যুদ্ধে পাকিস্তান জিতেছে? আপনার কি মনে হয়? না, অনেকে বলতেছে, পাকিস্তান সরকারও বলতেছে এরকম তারা অপারেশন পাকিস্তান জিতছে। হ্যাঁ, আর এই যে তোমার এই পাক ভারত যে যুদ্ধগুলো হচ্ছে অধিকাংশই কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করে। আর আমরা জানি যে কাশ্মীরের যে বর্তমান অবস্থা, জম্মু কাশ্মীরটা এখন পুরোপুরি ভারতের পুরোপুরি একটা প্রদেশ করেছে, ভেঙে ভেঙে একদম কি হয়েছে হয়ে যাবে এটা। আচ্ছা, কাশ্মীর ইস্যুটার সমাধান কি মনে করেন? কারণ আমরা জানি ওইদিকে কিন্তু আরেকটা আজাদ কাশ্মীর আছে, পাকিস্তান সম্পূর্ণরূপে পাকিস্তানের স্বায়ত্তশাসিত অঞ্চল। আর এদিকে আবার জম্মু কাশ্মীর একসময় ভারতের স্বায়ত্তশাসিত অঞ্চল ছিল, কিন্তু পরবর্তীতে এটা পুরোপুরি রূপে প্রদেশ করে ফেলছে। এই কাশ্মীর নিয়ে আবার অনেক সংগঠন আছে, তারা কাশ্মীরের স্বাধীনতা চাইতেছে, পুরো কাশ্মীর অর্থাৎ আজাদ কাশ্মীর এবং মানে ভারত ও পাকিস্তান থেকে আলাদা হয়ে চাইতেছে। আবার কেউ চাইতেছে পাকিস্তান পুরো কাশ্মীরটা পাকিস্তানের অন্তর্ভুক্ত হয়ে যাক। এটা আপনি কি মনে করেন? আমরা চাই পুরো কাশ্মীর পাকিস্তানি দখল করে, পাকিস্তানি শাসন। আসসালামু আলাইকুম, আপনারা কেমন? আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম, জনমতের আজকের পর্বে। আচ্ছা, এই যে ভারত অধিকৃত জম্মু কাশ্মীরের যে ওই যে পেহেলগামে যে সন্ত্রাসী হামলা হয়েছে, তারপরে যে পাক ভারত যে যুদ্ধটা হলো, ভারতের অপারেশন সিন্দুর এবং অপারেশন বুনিয়ানুল মারসুস, পাকিস্তানের প্রধানমন্ত্রী বলছে যে এই অপারেশন বুনিয়ানুল মারসুসের পরে পাকিস্তান বিজয়ী হয়েছে এবং এই যে সম্প্রতি যুদ্ধ বিরতি হলো, এই বিষয়ে আপনার মন্তব্য কি? সত্যি কি আসলে প্রকৃতপক্ষে পাকিস্তান জিতেছে কিনা? আরে ভাই, মানে ভারত তো সবসময় মিথ্যাচার করে, বুঝেন নাই? এটা আপনি জানেন, আমরা জানি, সবাই জানে, ঠিক আছে? এরা হচ্ছে যে পাগলের গোষ্ঠী, মানে কারা? হচ্ছে যে ভারত, মানে এরা হলো যে মানে এদের আসলে কারণ ব্রেন নাই, বুঝছেন? তো এদের নিয়ে আসলে কিছু বলতে চাই না, কথা বুঝেন নাই? দেখি কি করে, আর মজা নিতে আছে, বুঝছেন? কেমন আছেন? আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম। আচ্ছা, এই যে কয়েক সপ্তাহ আগে দেখলাম আমরা ভারত অধিকৃত জম্মু কাশ্মীরের পেহেলগামে যেই পরিকল্পিত যে সন্ত্রাসী হামলা হয়েছে, তারপরে যে পাক ভারত যে যুদ্ধ হয়েছে, ভারত যেভাবে পাকিস্তানে বিভিন্ন প্রদেশে মুসলমানদের মসজিদে এবং অনেক বেসামরিক প্রতিষ্ঠানে তারা ড্রোন স্ট্রাইক হামলা আগ্রাসন চালিয়েছে। এই যে তারা যে ভারতের শাসক গোষ্ঠী যেভাবে তারা পাকিস্তানে বিশেষ করে ভাওয়ালপুর, তারপরে যে আজাদ কাশ্মীর, মুজাফরাবাদে তারা এই যে ড্রোন অস্ত্র চালিয়ে আগ্রাসন চালিয়েছে মসজিদগুলোর উপরে এবং অসংখ্য বেসামরিক মুসলমানরা তারা শহীদ হয়েছে। তারপরে যে পাক ভারত যুদ্ধের পরে অপারেশন বুনিয়ানুল মারসুসের পরে দেখা গেছে যে একটা যুদ্ধবিরতি হয়েছে এবং বলা যায় পাকিস্তান বিজয়ী হয়েছে। এই বিষয়ে আপনার মন্তব্যটা কি? কেমন আছেন? আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম, এই যে জনমত অনুষ্ঠানে। আচ্ছা, আপনি হয়তো জানেন যে কয়েক সপ্তাহ আগে যে ভারত অধিকৃত জম্মু কাশ্মীরের পেহেলগামে যে পরিকল্পিত সন্ত্রাসী হামলা হয়েছে, তারপরে যে আমরা দেখলাম যে পাকিস্তান ভারত যে 3 দিনের যে যুদ্ধ হলো, ভারত তারা প্রথমে পাকিস্তানের বেসামরিক জনগণের উপর প্রচুর আক্রমণ চালিয়েছে, হামলা আগ্রাসন চালিয়েছে, অনেক মসজিদ, বেসামরিক প্রতিষ্ঠান, বিমানবন্দর তারা ধ্বংস করেছে এবং এর জবাবে পাকিস্তান পাল্টা জবাব হিসেবে ভারতের উপরে হামলা আক্রমণ চালিয়েছে এবং পাকিস্তানের সেই বিখ্যাত পাকিস্তানের অপারেশন বুনিয়ানুল মারসুস, এটা একটা কোরআনের আয়াত, এই অপারেশন বুনিয়ানুল মারসুস এবং গত 10ই মে আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পের কারণে, ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতি হয়েছে, যুদ্ধ শেষ বলা যায় এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী বলতেছে, পাকিস্তানের যে বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তিনি বলতেছেন যে এই যুদ্ধে পাকিস্তান বিজয় হয়েছে। আসলে কি আপনি কি তাই মনে করেন? না, আমি মনে করি না, কারণ একটা মন্দির ভাঙে নাই, আমাদের মসজিদ ভাঙছে, কিন্তু ওরা কিন্তু বোমা মাইরা 2-1টা মন্দির ভাঙে নাই, এর জন্য আমার খুব আচ্ছা, ঠিক আছে, যদি মন্দির 2-1টা ভাঙতো তাহলে মনটা শান্তি পাইতো। কিছু সামরিক ঘাঁটি ধ্বংস করছে ভারতের। আরে সামরিক ঘাঁটি ধ্বংস করুক না, কি হইছে? মন্দির তো ভাঙে নাই, মসজিদ, আমাদের মসজিদ ভাঙছে, ওপেন ভাঙছে, ইমাম সাহেব মজ্জেম সাহেব মারা গেছে, বাচ্চারা মারা গেছে, তাহলে বাচ্চা শিশু বাচ্চা মারা গেছে, কিন্তু মসজিদ তো ভাঙছে, আমাদের মন্দির তোরা ভাঙতে পারে নাই। পাকিস্তান যত বড় হামলাই করুক, মন্দির তো ভাঙে নাই। আচ্ছা, আর কি মনে করেন যে কাশ্মীর নিয়ে যে গত কয়েক বছর যাবত যেই সমস্যা চলছে কাশ্মীর, আমরা জানি এই জম্মু কাশ্মীরকে মোদি ভারত অবৈধভাবে তার যে একটা নিজস্ব স্বায়ত্তশাসন ছিল, নিজস্ব পতাকা ছিল, নিজস্ব জাতীয় সঙ্গীত ছিল, সেটাকে সে বাতিল করে জোরপূর্বক সেটাকে ভারতের অন্তর্ভুক্ত করছে। আর আমরা জানি আরেকটা কাশ্মীর আছে পাকিস্তানে, আজাদ কাশ্মীর, স্বায়ত্তশাসিত। এখন অনেক আছে তারা যেতেছে যেমন হিজবুল মুজাহিদিন, তারা হুরিয়ত কাউন্সিল, তারা সবাই যেতেছে কাশ্মীর, পুরো কাশ্মীরটা পাকিস্তানের হাতে চলে যাক। আবার কেউ যেতেছে কাশ্মীর ভারতেরও না, পাকিস্তানের একটা স্বাধীন দেশ হয়ে যাক। আমি বলি স্বাধীন দেশ হোক, কারণ কাশ্মীরের জাতিটা খুব ভালো। আসসালামু আলাইকুম চাচা, তোমরা কেমন আছো? আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম। এই যে
ইন্ডিয়াতে জেনোসাইড একটা ঘটনা ঘটছে যে ইন্ডিয়া কর্তৃক অধিকৃত দখলকৃত যে জম্মু কাশ্মীর আছে না, জম্মু কাশ্মীরের পেহেলগামে যে ভারত পরিকল্পিত একটা সন্ত্রাসী হামলা চালাইছে। তারপরে যে ভারত পাকিস্তান যুদ্ধ হইলো, তোরা তো জানোস কি, টিভি দেখোস, পেপার দেখোস, যে পাকিস্তান ভারত যুদ্ধ হয়েছে। ভারত কি করছে দেখ, এবং ভারত মানে ভারত তারা প্রথমে পাকিস্তানের বেসামরিক এই যে তঙ্গমতন ছোট ছোট শিশুদেরকে ওরা মারছে ড্রোন দিয়া, এবং এই পাকিস্তান তার জবাবে পাল্টা জবাবে আমরা দেখি যে অপারেশন বুনিয়ানুল মারসুস করছে। এবং তারপরে যে আমেরিকার ক্যাম্পাসে টেরাম্পের মধ্যস্থতায় যুদ্ধবৃত্তি হয়েছে এবং পাকিস্তান বিজয়ী হয়েছে। তো এই নিয়ে তোদের মন্তব্যটা কি? ওকে, আর কাশ্মীর কি বল? কাশ্মীর তো এখন তো জম্মু তো ইন্ডিয়ার দখলে, জম্মু কাশ্মীর। তোরা কি এখন অনেক মুসলমানরা মুসলমানরা চাইছে যে কাশ্মীর হয় পাকিস্তানের সাথে এক হোক কিংবা স্বাধীন দেশ হোক। তোরা কি চাস?